বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সিদ্ধান্তের কথা আমরা এরই মধ্যে জেনে গেছি। সেটা হচ্ছে যে 7ই ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কায় যে টি-20 বিশ্বকাপটি শুরু হওয়ার কথা ছিল, বিসিবি বলেছে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না বিশ্বকাপে। তো গ্রুপ পর্বে আমরা জানি যে বাংলাদেশের 3টি ম্যাচই ছিল কলকাতায়। এখন বিসিবি জানাচ্ছে যে তারা ভারতে এই ম্যাচগুলো খেলবে না, তারা ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে আবেদন করবে। এবং একই সঙ্গে আমরা কিছু সময় আগে আমরা জেনেছি আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি একটা ফেসবুক পোস্টে জানিয়েছেন যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না, এবং তিনি সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন। তো আমার মনে হয় যে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে এই সিদ্ধান্ত নিল, তাতে বাংলাদেশের অধিকাংশ মানুষ, ক্রিকেটারমন্ত্রী মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। কারণ এই সিদ্ধান্ত একটি ধারাবাহিকতার মধ্য দিয়ে বিসিবি নিয়েছে। গত কয়েকদিন আপনারা জানেন যে ভারতে কিছু রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠন, উগ্রবাদী সংগঠন, তারা মুস্তাফিজকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিল, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ফাইনালি গতকালকে বিসিসিআইয়ের নির্দেশ ক্রমে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়। তো এটি মানে একটা বিস্ময়কর সিদ্ধান্ত এই কারণে যে আমরা জানি যে গত 16ই ডিসেম্বর যখন আইপিএলের নিলাম হয়েছিল, তখন মুস্তাফিজকে নিয়ে কি কাড়াকাড়িটা হয়েছিল 3টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে, দিল্লি, চেন্নাই এবং কেকেআরের মধ্যে তুমুল লড়াইয়ের পর 9 কোটি 20 লাখ রুপি, যেটা বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক এবছর। তো সেই 9 কোটি 20 লাখ রুপিতে যখন মুস্তাফিজকে কিনে নিল, তখন পর্যন্ত কিন্তু ভারতে মুস্তাফিজ বিরোধী কিছু আমরা শুনিনি। এটা শুরু হলো গত 27শে ডিসেম্বর থেকে। ভারতের কিছু রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠন তারা দাবি জানাতে থাকলো যে মুস্তাফিজ যদি আইপিএলে খেলেন, বাংলাদেশের একজন ক্রিকেটার হয়ে কেকেআরের খেলেন, তাহলে তারা আইপিএল হতে দেবে না, তারা মাঠে ঢুকে পিচ নষ্ট করবে, টুর্নামেন্ট বন্ধ করে দেবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম হুমকি। তো এই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত এটা ক্রিকেটে আমরা দেখেছি আগেও এরকম বাইরের একটা প্রভাব বিস্তারের চেষ্টা বিভিন্ন সময় হয়েছে, কিন্তু সেই দাবির মুখে নত হয়ে যখন ক্রিকেট বোর্ড বা সরকার একটা সিদ্ধান্ত নেয় আইপিএলের মতো একটা মানে গ্লোবাল টি-20 টুর্নামেন্ট, যেটা আমি বলবো যে বৈশ্বিক একটা আসর, যদিও এটা ভারতের ডোমেস্টিক টুর্নামেন্ট, তারপর এটা বৈশ্বিক রূপ পেয়েছে। সেইটা টুর্নামেন্টের শুরুর আগে কয়েকদিন আগে কেকেআর বলে দিল যে মুস্তাফিজকে তারা রাখবে না বিসিসিআইয়ের ইনস্ট্রাকশনে, এবং এটা পুরোটাই আসলে একটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে হয়েছে, এটা কোনো ক্রিকেটীয় কারণ এখানে নেই। আপনারা জানেন যে ভারতের যে সংগঠনগুলো তারা এটা বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের কথা বলে অভিযোগ করে তারা বলেছে যে পাল্টা মুস্তাফিজকেও বাংলাদেশের খেলোয়াড় যেহেতু তিনি, মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া যাবে না। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অবস্থান দেখানোর প্রয়োজন ছিল আমি মনে করি। এবং বিষয়টা আপনারা জানেন যে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট রিলেশন অনেক বছর ধরেই আসলে খুব একটা স্বাভাবিক অবস্থায় নেই। পাকিস্তানের কারণেই শুধুমাত্র এবছর টি-20 টুর্নামেন্টটা ইন্ডিয়া শ্রীলঙ্কা মিলে হচ্ছে যেন পাকিস্তান শ্রীলঙ্কায় ম্যাচগুলো খেলতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশও এখন দাবি জানাচ্ছে যে বাংলাদেশ অন্য ভেন্যুতে খেলবে। বাংলাদেশ হয়তো বা শ্রীলঙ্কা বলেনি, বাট এটা খুব মানে কমন সেন্স দিয়ে বোঝা যায় যে বাংলাদেশের খেলাগুলো যদি কলকাতায় না হয় সেগুলো শ্রীলঙ্কায় যাবে। তো আমার মনে হয় যে সিচুয়েশন তৈরি হয়েছে এবং পুরো জিনিসটাই একটা পলিটিক্যালি মোটিভেটেড, এবং ফাইনালি ভারতীয় ক্রিকেট বোর্ডও সেই পলিটিক্সের কাছে হার মেনে হোক অথবা পলিটিক্সের সঙ্গে সায় দিয়ে হোক, তারা ক্রিকেটের মধ্যে রাজনীতিটাকে ঢুকালো এবং বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে বাধ্য করলো কলকাতা নাইট রাইডার্সকে। সেখানেও এটা নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। কালকে থেকে আমরা দেখেছি পক্ষে বিপক্ষে অনেক কথা, রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। আবার একই সময়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেস নেতা শশী থারুর তিনি বলেছেন যে খেলার মধ্যেই রাজনীতিটা ঢুকানোটা উচিত হয়নি, এবং মুস্তাফিজ ব্যক্তি হিসেবে কখনোই কোনো ধর্মকে অবমাননা করেননি বা এই জাতীয় কোনো নেগেটিভ কোনো কিছু বলেননি যেটার জন্য তার মতো ক্রিকেটারকে এখান থেকে বের করে দেবে। তো নানা রকম আজকে আজহারউদ্দিন আবার বলেছেন যে নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট বোর্ড একটা ভেবেচিন্তে সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে। তো এটা ভারতের সাইড, তারা বিষয়টাকে তাদের দৃষ্টিভঙ্গিতে দেখবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশেরও এখানে কিছু একটা অবস্থান প্রকাশের ছিল। আমরা এরই মধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা আলোচনা, সেখানে আসলে মুস্তাফিজের এই জিনিসটাকে কেউ সহজভাবে মেনে নিতে পারছেন না। সেখানে পারফরমেন্সই শেষ কথা হওয়া উচিত ক্রিকেটে, এবং সেই পারফরমেন্সের কারণেই আমরা জানি যে মুস্তাফিজকে এত উচ্চ মূল্যে কলকাতা নাইট রাইডার্স কিনে নিল, কিন্তু শেষ পর্যন্ত তার পারফরমেন্সটা বা একজন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজের অ্যাবিলিটি সেখানে আর থাকলো না। সিদ্ধান্তটা হলো পুরোপুরি রাজনীতিক। তো এই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা খুব পরিষ্কার। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা আনুষ্ঠানিকভাবে জিনিসটা জানিয়ে দেবে যে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না,
তারপরে হয়তোবা জিনিসটা আরও অনেক দূর যাবে, আইসিসি এটাতে ইনভলভ হবে, আইসিসি হয়তোবা কনভিন্স করার চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। কিন্তু আমি আবারও বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত এই জায়গায় অটল থাকা। এরই মধ্যে তারা কিন্তু আরেকটা সিদ্ধান্তের দিকেও যাচ্ছে বলে আমরা জেনেছি, সেটা হচ্ছে যে মুস্তাফিজকে যে এনওসি দিয়েছিল আইপিএল খেলার জন্য বিসিবি, সেই এনওসিটিও উইথড্র করে নেওয়া হবে। দ্যাট মিনস যদি পরবর্তীতে কোনো কারণে বিসিসিআই বা কলকাতা নাইট রাইডার্স তাদের সিদ্ধান্ত পাল্টায়, তখন বাংলাদেশ আর মুস্তাফিজকে ছাড়বে না। এটা আরেকটা স্ট্রং সিদ্ধান্ত। আমার মনে হয় যে পরিস্থিতি বিবেচনায় এবং যেহেতু ভারত জিনিসটাকে রাজনীতিতে নিয়েই গেছে, বাংলাদেশের দিক থেকে এরকম একটি কঠোর সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল যে ভারতে বাংলাদেশ খেলতে যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে মুস্তাফিজের ব্যাপারে যে সিদ্ধান্তটি ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়েছে, সেটির পিছনেও একটা নিরাপত্তার ইস্যু কিন্তু কাজ করে। এবং যে হুমকি ধামকিগুলি আসছিল তাতে মনে হচ্ছিল যে মুস্তাফিজ খেললে আইপিএল বিঘ্নিত হবে, আইপিএলের নিরাপত্তা বিঘ্নিত হবে, মুস্তাফিজের নিরাপত্তা বিঘ্নিত হবে। সে কারণেও যদি এই সিদ্ধান্ত তারা নিয়ে থাকে, তাহলেও বিসিবির সিদ্ধান্তটা যৌক্তিক। কারণ মুস্তাফিজের একা নিরাপত্তা যদি ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারত সরকার দিতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পুরো একটা টিম, 15 জনের টিম, সাথে কোচিং স্টাফ মিলে 22-23 জনের একটা টিম থাকবে, তাদেরকে কিভাবে ভারত সরকার বা বিসিসিআই নিরাপত্তা দেবে, এই প্রশ্নটি কিন্তু আসে। সো নিরাপত্তাকে কেন্দ্র করে, নিরাপত্তাকে সামনে রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আহ্বানটি করছে যে তারা ভারতে খেলবে না, অন্য কোনো ভেন্যুতে ওয়ার্ল্ড কাপ খেলতে চায়। আমার মনে হয় যে সম্পূর্ণ যৌক্তিক একটি সিদ্ধান্ত এবং বিসিবির উচিত এই সিদ্ধান্ত অটল থাকা।